আগামীকাল রামনবমী, 17ই এপ্রিল রামনবমী। আর রামনবমীর পূর্বেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে আবেদন জানানো হলো সমস্ত দলপতি, গোসাই, পাগল ও মতুয়া ভক্তবৃন্দদের রামনবমীতে ডঙ্কা কাসর সহযোগে যোগ দেওয়ার জন্য। ইতিপূর্বে আমরা দেখেছি মহাবারুণীতে শান্তিমাতা এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে রাম সীতার বেশ সাজিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এবার রামনবমীতে সরাসরি যোগ দেওয়ার আহ্বান। দেখুন প্যাড, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্যাড, এবং 10/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখে এই আবেদন করা হয়েছে। এবং এই চিঠিটি লিখছে কে? জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সিগনেচারটা বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তিনি এই চিঠিটা দিয়েছেন। অত্যন্ত আবেগের, যে হরিচাঁদ ঠাকুর এই বৈদিক ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বেদি শৌচাচার নাহি মানি তাই। কিন্তু সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে পতিতদের হিন্দু ব্রাহ্মণ্যবাদী বেড়াজাল থেকে মুক্ত করেছিলেন, তাদেরকে একে একে কি করে মতুয়া মহাসংঘ, ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের দুটো গোষ্ঠী, এখানে মূলত যে প্যাডটা ব্যবহার করে থাকেন শান্তনু ঠাকুরের গোষ্ঠী, সেই প্যাডটাই দেখা যাচ্ছে। এবং প্যাডে কি লিখেছে আমরা আসুন শুনে নেই। শ্রদ্ধাভাজন দলপতি, গোসাই, পাগল ও মতুয়া ভক্তবৃন্দ সহ সনাতনী ভক্তবৃন্দ কি মান্যবরেষু জয় হরিবোল, নমস্কার। সকল মতুয়া ভক্তবৃন্দের চরণে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আগামী 17ই এপ্রিল 2024 বুধবার বিকাল 3 ঘটিকায় বারাসাত ময়না চেকপোস্ট থেকে শ্রী রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্ম রক্ষার্থে এই শোভাযাত্রায় সকল দলপতি, গোসাই, পাগল, মতুয়া ভক্ত ও সনাতনী ভক্তরা সানন্দে এই সঙ্গে জয় ডঙ্কা কাসর শিঙা নিশান সহযোগে সদল বলে সামিল হন। শ্রী শ্রী হরিগুরুচাঁদের কৃপায় সকলের মঙ্গল হোক। অর্থাৎ এই যে আবেদন তারা করলেন, মতুয়া ধর্ম স্বতন্ত্রের দাবি জানাচ্ছে বাংলাদেশ থেকে মতুয়া ভক্তবৃন্দ। ভারতের শিক্ষিত সম্প্রদায় তারা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কোটেশন তুলে তুলে প্রমাণ করার চেষ্টা করছে যে ঠাকুরবাড়ি যে কাজটি করছে, হিন্দু ব্রাহ্মণ্যবাদী ভাবনায় যে কাজগুলো করছে, সেটা মতুয়া ধর্ম বিরোধী। হরিচাঁদ ঠাকুর এটা চাননি, গুরুচাঁদ ঠাকুর এটা চাননি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া মহাসংঘ থেকে বারবার এই হিন্দু ফাঁদে পা দিচ্ছে। কেবলমাত্র মতুয়া ধর্মকে টিকিয়ে রাখার জন্য নয়, মতুয়া ধর্মকে রসাতলে দেওয়ার জন্যই তারা এই কাজটি করছে। এবং হিন্দু ব্রাহ্মণ্যবাদী ভাবনাকে টিকিয়ে রাখার জন্য কেবলমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এই কাজগুলো করছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিজ্ঞাপন এবং মতুয়া মহাসংঘের প্যাডে, তা অবাক করার মতো ঘটনা। এবার সাধারণ মতুয়া ভক্তবৃন্দ সত্যিকারের এই রামনবমীতে ডঙ্কা কাসর সহযোগে মতুয়াদের যে বাদ্যযন্ত্র এবং নিশান, তা সহযোগে সেখানে সামিল হবে কিনা সেটা পরের কথা। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যেটা করছে সেটা কিন্তু মতুয়া ধর্মের পরিপন্থী, মতুয়া দর্শনের পরিপন্থী, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শের পরিপন্থী। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতাকে যেমনভাবে রাম সীতার বেশ ধারণ করানো হয়েছিল ভক্তদের বিরোধিতায়, সেই বেশ কিন্তু খুলে নিতে বাধ্য হয়েছিলেন ঠাকুরবাড়ির কর্মকর্তাগণ। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে রামনবমীতে সেই জায়গায় সাধারণ বেশে সাধারণ মানুষ যেতেই পারে, কিন্তু এই মতুয়া ভক্ত বেশে সে যাবে কিনা সে প্রশ্ন কিন্তু রয়ে গেল।